শুনলেন বুঝান শামীম পারভিনের কণ্ঠে, শামীম পারভিনের কণ্ঠে খুব সুন্দর সুন্দর গজল। আমি আপনাদের সম্মুখে এখন যে গজলটি পরিবেশন করব, যে গজলটি হাজারো যুবকের মোবাইল টোন, আশা করি সবার জানা আছে গজলটি, আশা করি ভালো লাগবে। শুন। মুসিবত না পায়ে কি হবে আমার, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নারা তাকবীর, একসঙ্গে সবাই মিলে নারা তাকবীর। এই দিক থেকে আওয়াজ আছে, তোমরা একটু চুপ করতে দেখি। এদিকে দাদারা, দাদারা আছে তো নাকি? একবার সবাই একসঙ্গে নারা তাকবীর। তোমাদের ভোল্টেজ একদম কম, বাচ্চাদের ভোল্টেজ একদম 100% নাকি? এখন আরো একটি গজল পরিবেশন করব, আশা করি ভালো লাগবে। শুনুন। ঝরে ঝরে আল্লাহর নূর ঝরে, ঝরে ঝরে আল্লাহর নূর ঝরে জান্নাতি ওই নগরে, দেখো মিমের আড়ালে কে বলো খেলা করে। ঝরে ঝরে আল্লাহর নূর ঝরে জান্নাতি ওই নগরে, দেখো মিমের আড়ালে কে বলো খেলা করে। আবে হায়াত ছলকে পড়ে, ওই আবে হায়াত ছলকে পরে আমি না রই পা তার ঘরে। ঝরে ঝরে আল্লাহর নূর ঝরে জান্নাতে ওই নগরে, কোলে নেব সাজিয়ে দেব বুলিয়ে দেব নবীজির রোজদার পা দুটি ধুইয়ে দেব। এনেছি সাদা হরিণীর দুধ, আহা কি রূপ দেখে সব চুপ, সারা দুনিয়া প্রেমে দেয় ডুব। এক ঝলক নূরের ঝলক, এক পলক নূরের ঝলক, ওগো এক পলক নূরের ঝলক দেখে পাগল জিন বাসারে। ঝরে ঝরে আল্লাহর নূর ঝরে জান্নাতে ওই নগরে। আল্লাহ নবী দু জাহানের বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দিনের দাওয়াত করছেন। এমন সময় এক ইহুদি আল্লাহ নবীর সামনে এলেন এবং বললেন, মুহাম্মদ তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো, তুমি যদি আখেরি পয়গম্বর হয়ে থাকো, তোমাকে একটা প্রমাণ দিতে হবে, তাহলে আমি তোমার দ্বীনকে কবুল করে নেব, আমি ইসলাম গ্রহণ করে নেব। তো সেই ইহুদি তার হাতে করে একটা টিকটিকি আনলো এবং বলল, মুহাম্মদ তুমি যদি এই টিকটিকির মুখ থেকে যদি কথা বলাতে পারো যে তুমি আখেরি নবী, তুমি শেষ পয়গম্বর, তাহলে আমি তোমার দ্বীনকে কবুল করে নেব। তো সেই টিকটিকির সামনে যখন আমার নবী গেল, সেই টিকটিকির জবান খুলে গেল এবং সেই টিকটিকি কেমন করে প্রমাণ দিচ্ছে শুনুন। এক ইহুদি করিল দাবি, তুমি নাকি খোদারি নবী, মানবো আমি তোমার রিসালাত। সাক্ষ্য দিলে ওই টিকটিকে নবী বলে, বলো আমি কে? তখন টিকটিকি সাক্ষ্য দিলে নবী বলে, বলো আমি কে? তখন টিকটিকি সাক্ষ্য দিলে। আরে বেজুবান দিল প্রমাণ, ওই বেজুবান দিল প্রমাণ, কলেমা তখন নেই পড়ে। ঝরে ঝরে আল্লাহর নূর ঝরে জান্নাতি ওই নগরে, দেখো মিমের আড়ালে কে বলো খেলা করে। শেষ কথার মাধ্যমে প্রিয় কবি কি লিখছে শুনুন। নবী আমার শান ও শওকাত, নবী আমার ইমানি দৌলত, তুমি আমার আমল ইবাদত,
শাফায়াত ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ তুমি শাফায়াত যদি হায়াতে থাকে সাখাতে মেহান্নানের চমকাবে কিসমতে কদম দুটির ধোয়া পানে কদম দুটির ধোয়া পানে নেবে যে ওই ওযু করে ঝরে ঝরে আল্লাহর নূর ঝরে জান্নাতি ওই নগরে দেখো মিমেরা রালে কে বলো খেলা করে কে বলো খেলা করে নারা তাকবীর গজল ভালো লাগছে তো বা তোমাদের পছন্দের একটি গজল হবে শোনো এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিলায় জানো তো একসঙ্গে গাইতে পারবে এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিলায় তোমার নামের রসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিলায় তোমার নামের রসিলায় তোমার নামের রসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার আকাশ জমিন আরে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা আকাশ জমিন আরে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা তোমার শানে পড়লে দরুদ তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায় আমার হৃদয় যে জুড়ায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিলায় তোমার নামের রসিলায় তোমার নামের রসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় নারা তাকবীর মাশাআল্লাহ এরপর শিল্পী রুনা পারভিন তো ইতিপূর্বে শুনলেন আমার দাদা রাকিবউদ্দিনের কণ্ঠে। তো আপনাদের সম্মুখে এখন যে কালামটি পেশ করে শোনাবো একটি ঘটনামূলক কালাম। তো আমরা এখানে অনেকেই আছি যে আমরা জানি না মধু কেন এত মিষ্টি হয়, তাই তো আমরা অনেকেই এখানে জানি না যে মধু কেন এত মিষ্টি হয়। তো সেই মধু কেন এত মিষ্টি হয় দয়ার নবী ও একটি মৌমাছির ঘটনা পরিবেশন করছি। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, অতি মূল্যবান কথাই কবি কি লিখছে শুনুন। বিশ্বনবী নামের ধ্বনি আর সেই আজিম মহল্লায় আকাশে বাতাস সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় বিশ্বনবীর নামের ধ্বনি বিশ্বনবীর নামের ধ্বনি আর সেই আজিম মহল্লায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় বিশ্বনবীর নামের ধ্বনি বিশ্বনবীর নামের ধ্বনি আর সেই আজিম মহল্লায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিশ্বনবীর নামের ধ্বনি বিশ্বনবীর নামের ধ্বনি আর সেই আজিম মহল্লায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো একদিন আমার আপনার নবী দোজাহানের বাদশা একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো তখন তার মাথার উপর দিয়ে কিছু মৌমাছি দল যাচ্ছিল। তো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৌমাছিকে ডেকে জিজ্ঞাসা করছেন, ওগো মৌমাছি, তোমরা তো হাজার ফুলের মধু তোলো এবং প্রত্যেক মধুর স্বাদ প্রত্যেক রকম হয়,
তো কি করে এই মধু এত মিষ্টি হয়? অতি মূল্যবান কথাই কবি লিখছে, শুনুন। দয়ার নবী প্রশ্ন করে ডেকে মৌমাছিকে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে। দয়ার নবী প্রশ্ন করে ডেকে মৌমাছিকে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে, হাজার ফুলের মধু তোলো তোমারই ওই মুখেতে। কেমন করে বলো ওগো, কেমন করে বলো ওগো, মধু এত মিষ্টি হয়? মৌমাছির জবান তখন আল্লাহ পাকই খুলে দেয়, মৌমাছির জবান তখন আল্লাহ পাকই খুলে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো আমরা মানুষ, আমরা এক একজনকে সালাম দিই না, কিন্তু মৌমাছি আল্লাহর নবীকে সালাম দিয়ে কি বলছে শুনুন। মৌমাছি সালাম দিয়ে বলে তখন নবীকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে। মৌমাছি সালাম দিয়ে বলে তখন নবীকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে, মধু কেন মিষ্টি হয় আজ শোনাবো তোমাকে। মা জননী ওই যে রানী, মা জননী ওই যে রানী আমাদেরকে হুকুম দেয়, মধু নিয়ে আসবে যখন নবীর দরুদ পড়তে হয়, মধু নিয়ে আসবে যখন নবীর দরুদ পড়তে হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো উত্তর কিন্তু এখনো শেষ হয়নি। সেই মৌমাছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে আর কি বলছে শুনুন। হরেক রকম ফুল থেকে মধু যখন তুলি চেয়ে, তোমার দরুদ পড়তে পড়তে আমরা তখন ফিরি যেয়ে, তোমার দরুদ পড়তে পড়তে আমরা তখন ফিরি যেয়ে। হরেক রকম ফুল থেকে মধু যখন তুলি চেয়ে, তোমার দরুদ পড়তে পড়তে আমরা তখন ফিরি যেয়ে, তোমার দরুদ পড়তে পড়তে আমরা তখন ফিরি যেয়ে। আর হোক না যত মধুতে তো, হোক না যত মধুতে তো ও গো নবী দয়াময়, তোমার নামের দরুদ পড়ি তাই তো মধু মিষ্টি হয়, তোমার নামের দরুদ পড়ি তাই তো মধু মিষ্টি হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো সর্বশেষ কথার মাধ্যমে অতি সুন্দর কথায় আমার শ্রদ্ধেয় কবি কবি শরীফুল ইসলাম সাহেব কি লিখতে শুনবেন। নবীর নামে দরুদ পড়ো সকল মুমিন মুসলমান, পড়লে দরুদ সারা ওজুদ ছোবে না রে জাহান্নাম, পড়লে দরুদ সারা ওজুদ ছোবে না রে জাহান্নাম। নবীর নামে দরুদ পড়ো সকল মুমিন মুসলমান, পড়লে দরুদ সারা ওজুদ ছোবে না রে জাহান্নাম, পড়লে দরুদ সারা ওজুদ ছোবে না রে জাহান্নাম। শরীফুল তুমি কোথায় পাবে, শরীফুল তুমি কোথায় পাবে, এমন নবী হাই রে হাই। রুনা পারভিন ধরে রাখিস নবীর নাম তোর সিনাই, রুনা পারভিন ধরে রাখিস নবীর নাম তোর সিনাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবীর নামের ধ্বনি, বিশ্ব নবীর নামের ধ্বনি আর সেই আজিম মহল্লায়, আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায়, আকাশে বাতাসে সবাই জপে সৃষ্টি যত দুনিয়ায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো শুনলেন একটি মৌমাছি ও দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। তো আপনাদের সম্মুখে আমার 2024-এর একটি নতুন কালাম, এটি কোনো স্টেজে পরিবেশন করা হয়নি, আপনাদের এখানে সর্বপ্রথমে পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি বলবো, তবে একটু পরে বলছি। চন্দ্র তারা
ফলে সাগর জলে ঝলক এত পেত না। চন্দ্র তারা গগনে ভরা আলো এমন দিত না, ফুলে ফলে সাগর জলে ঝলক এত পেত না। চন্দ্র তারা গগনে ভরা আলো এমন দিত না, ফুলে ফলে সাগর জলে ঝলক এত পেত না। না আসলে দয়ার নবী কিছুই হতো না, না আসলে দয়ার নবী কিছুই হতো না। আকাশে বাতাসে আলোর প্রকাশ সৃষ্টি সূচনা, হয়নি হবে না মোর নবীর তুলনা, হয়নি হবে না মোর নবীর তুলনা, হয়নি হবে না মোর নবীর তুলনা, হয়নি হবে না মোর নবীর তুলনা। চন্দ্র তারা গগন ভরা আলো এমন দিত না, ফুলে ফলে সাগর জলে ঝলক এত পেত না। চন্দ্র তারা গগন ভরা আলো এমন দিত না, ফুলে ফলে সাগর জলে ঝলক এত পেত না। তারপর শুনবেন, বৃষ্টি পড়ে সৃষ্টি নড়ে দৃষ্টি সবার অপরূপ, টাপুরে টুপুরে সৃষ্টি প্রভুর মিষ্টি লাগে সবে খুব। বৃষ্টি পড়ে সৃষ্টি নড়ে দৃষ্টি সবার অপরূপ, টাপুরে টুপুরে সৃষ্টি প্রভুর মিষ্টি লাগে সবে খুব। নবী বিনা কুল গায়ে না কিছুই হতো না, নবী বিনা কুল গায়ে না কিছুই হতো না। হয়নি হবে না মোর নবীর তুলনা, হয়নি হবে না মোর নবীর তুলনা, হয়নি হবে না মোর নবীর তুলনা, হয়নি হবে না মোর নবীর তুলনা। চন্দ্র তারা গগন ভরা আলো এমন দিত না, ফুলে ফলে সাগর জলে ঝলক এত পেত না। চন্দ্র তারা গগন ভরা আলো এমন দিত না, ফুলে ফলে সাগর জলে ঝলক এত পেত না। দ্বিতীয় ছন্দে শুনবেন, গোলাপ তাজা খুশবু মজা আছে ভরা যত স্বাদ, জুই চামেলি টগর বেলি সবার অধিক মুহাম্মদ। গোলাপ তাজা খুশবু মজা আছে ভরা যত স্বাদ, জুই চামেলি টগর বেলি সবার অধিক মুহাম্মদ। মোর নবীর সমান ত্রিভুবনে কেউ তো হবে না, মোর নবীর সমান ত্রিভুবনে কেউ তো হবে না। হয়নি হবে না মোর নবীর তুলনা, হয়নি হবে না মোর নবীর তুলনা, হয়নি হবে না মোর নবীর তুলনা, হয়নি হবে না মোর নবীর তুলনা। চন্দ্র তারা গগন ভরা আলো এমন দিত না, ফুলে ফলে সাগর জলে ঝলক এত পেত না। চন্দ্র তারা গগন ভরা আলো এমন দিত না, ফুলে ফলে সাগর জলে ঝলক এত পেত না। শেষ কথা শুনবে, কামলিওয়ালা সাল্লে আলা মধু ভরা নূরওয়ালা, হৃদয় মাঝে নাম লিখেছি দরুদ পড়ে দুবেলা। কামলিওয়ালা সাল্লে আলা মধু ভরা নূরওয়ালা, হৃদয় মাঝে নাম লিখেছি দরুদ পড়ে দুবেলা। ছড়ে ফুলের দিদার দিও শাহে মদিনা, ছড়ে ফুলের দিদার দিও শাহে মদিনা। হয়নি হবে না মোর নবীর তুলনা, হয়নি হবে না মোর নবীর তুলনা, হয়নি হবে না মোর নবীর তুলনা, হয়নি হবে না মোর নবীর তুলনা। চন্দ্র তারা গগনে ভরা আলো এমন দিত না, ফুলে ফলে সাগর জলে ঝলক এত পেত না। না আসলে দয়ার নবী কিছুই হতো না, না আসলে দয়ার নবী কিছুই হতো না। আকাশে বাতাসে আলোর প্রকাশ সৃষ্টি সূচনা, হয়নি হবে না মোর নবীর তুলনা, হয়নি হবে না মোর নবীর তুলনা, হয়নি হবে না মোর নবীর তুলনা, হয়নি হবে না মোর নবীর তুলনা। চন্দ্র তারা গগন ভরা আলো এমন দিত না, চন্দ্র তারা গগন ভরা আলো এমন দিত না, ফুলে ফলে সাগর জলে ঝলক এত পেত না। চন্দ্র তারা গরম ভরা আছে ভরা, চন্দ্র তারা গগন ভরা আলো এমন দিত না, ফুলে ফলে সাগর জলে ঝলক এত পেত না। চন্দ্র তারা গগন ভরা আলো এমন দিত না, ফুলে ফলে সাগর জলে ঝলক এত দিত না। তো আপনারা এতক্ষণ শুনলেন আমার বোন রুনা পারভিনের কণ্ঠ থেকে সুন্দর সুন্দর নাতে গেলাম।
আমি এখন আপনাদের সম্মুখে আরও দুটি কালাম পরিবেশন করব এবং তারপরে যে জলসার আয়োজন করা হয়েছিল অবশ্যই তা হবে। তো এখন আমি আপনাদের সম্মুখে যে কালামটি পরিবেশন করব, যে আমরা এই দুনিয়াতে এসেছে যেমন সত্য, আবার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন সত্য, সেই মরণ সম্পর্কে শায়ের অতি সুন্দর কথা কি লিখছে, একটু মনোযোগ দিয়ে শুনবে। আজ বাদে কাল তোর কাফন দাফন, ছেড়ে যেতে হবে মায়ার বাঁধন। কেউ আগে কেউ পরে কেউ কিছু ক্ষণ, সঠিক হবে জানি সবারই মরণ। তাই সে লিখছে আজ বাদে কাল তোর কাফন দাফন, ছেড়ে যেতে হবে এ মায়ার বাঁধন। আজ বাদে কাল তোর কাফন দাফন, ছেড়ে যেতে হবে এ মায়ার বাঁধন। কেউ আগে কেউ পরে কেউ কিছু ক্ষণ, কেউ আগে কেউ পরে কেউ কিছু ক্ষণ, সঠিক হবে জানি সবারই মরণ। ওরে মন এ জীবন আর কতক্ষণ, ওরে মন এ জীবন আর কতক্ষণ, ওরে মন এ জীবন আর কতক্ষণ, ওরে মন এ জীবন আর কতক্ষণ। তারপর শুনবে কেউ হাসে কেউ কাঁদে কেউ কলরব, কেউ আবার ভুলে গেছে সঠিক ওই পথ। কেউ হাসে কেউ কাঁদে কেউ কলরব, কেউ আবার ভুলে গেছে সঠিক ওই পথ। দিন রাতে কেউ থাকে পাপেতে মগ্ন, দিন রাতে কেউ থাকে পাপেতে মগ্ন, সবার আগেই করো প্রভুর শরণ। ওরে মন এ জীবন আর কতক্ষণ, ওরে মন এ জীবন আর কতক্ষণ, ওরে মন এ জীবন আর কতক্ষণ, ওরে মন এ জীবন আর কতক্ষণ। অত সুন্দর ছন্দে লেখক আরো লিখতে শুনবে। ফুলে ফলে আজ কেন নেই অগসাদ, ধীরে ধীরে তুলে নেয় সব নিয়ামত। ফুলে ফলে আজ কেন নেই অগসাদ, ধীরে ধীরে তুলে নেয় সব নিয়ামত। মানুষ আজ প্রভুর ভুলে জীবন যাপন, মানুষ আজ প্রভুর ভুলে জীবন যাপন, সব কিছু ভেবে নেয় নিজেরই মতন। ওরে মন এ জীবন আর কতক্ষণ, ওরে মন এ জীবন আর কতক্ষণ, ওরে মন এ জীবন আর কতক্ষণ, ওরে মন এ জীবন আর কতক্ষণ। সর্বশেষ ছন্দে আমার প্রিয় কবির মনে আজ শুনবে। আই আই ফিরে আই আর কতদিন, সিজদাই নত হও ওরে মুমিন। আই আই ফিরে আই আর কতদিন, সিজদাই নত হও ওরে মুমিন। শরীফুল বলে যাই ধরে কলম, শরীফুল বলে যাই ধরে কলম, খোদার পথেই তোমরা ফেলো গো কদম। ওরে মন এ জীবন আর কতক্ষণ, ওরে মন এ জীবন আর কতক্ষণ, ওরে মন এ জীবন আর কতক্ষণ, ওরে মন এ জীবন আর কতক্ষণ। আজ বাদে কাল তোর কাফন দাফন, ছেড়ে যেতে হবে এ মায়ার বাঁধন। আজ বাদে কাল তোর কাফন দাফন, ছেড়ে যেতে হবে এ মায়ার বাঁধন। কেউ আগে কেউ পরে কেউ কিছু ক্ষণ, কেউ আগে কেউ পরে কেউ কিছু ক্ষণ, সঠিক হবে জানি সবারই মরণ। ওরে মন এ জীবন আর কতক্ষণ, ওরে মন এ জীবন বল কতক্ষণ। তো আমি আরেকটি নাতের সুর ছোট করে গাইবো, মনোযোগ দিয়ে শুনবে। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। আমার প্যারা নবী, আমার প্যারা নবী, তোমার জোড়া নেহি। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল
আম্বিয়া খাতামুল মুরসালিন আমার প্যারা নবী আমার প্যারা নবী তোমার জোড়া নেহি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। শুনতে ছন্দ শুনবেন। চাঁদের থেকে যদি তোমার প্যারা ছবি চাঁদের থেকে যদি তোমার প্যারা ছবি আমার প্যারা নবী আমার প্যারা নবী তোমার জোড়া নেহি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। সুন্দর কথায় লেখক আরো লিখতে শুনবেন। आका मेरा जुबा लाखे तुम्हार शान आका मेरा जुबा लाखे तुम्हार शान आरो शेर कंदिले लेखा तुम्हार नाम सैयदुल अंबिया खतमुल मुरसलीन सैयदुल अंबिया खतमुल मुरसलीन। अमर प्यारा नबी अमर प्यारा नबी तुम्हार जोड़ा नहीं सैयदुल अंबिया खतमुल मुरसलीन। এইমাত্র আমাদের নাতে রসুল শেষ হলো। এখনই আমাদের যে পূর্ব ঘোষণা অনুযায়ী ওয়াজ শুরু হবে। এখনই যিনি মূল্যবান বক্তব্য রাখবেন সম্মানীয় মাওলানা ইয়াসিন উদ্দিন সাহেব, তিনি এখনই মূল্যবান বক্তব্য রাখছেন। আপনারা সবাই ধৈর্য ধরে বসুন, এখনই আমাদের ওয়াজ শুরু হচ্ছে।